হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুহাব বাংলা। আমি সৈকত কান্তি রায়, তোমাদের এডুকেটর এবং মেন্টর। খবরে তোমরা প্রায় দেখবে সিবিআই বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাড়িতে রেড করছে, কখনো কোনো মার্ডার মিস্ট্রি সলভ করছে, কিংবা কখনো অনেক টাকা উদ্ধার করছে বিভিন্ন জায়গা থেকে। তো এইগুলো দেখে আমাদের মনে ইচ্ছা জাগে যে আমিও যদি সিবিআই অফিসার হতে পারি। কিন্তু অনেকেই জানো না যে কোন পরীক্ষা দিতে হয় বা কি করে আমি ওই পোস্টটাতে পৌঁছাতে পারবো, এটা তোমরা অনেকেই জানো না। আজকের এই ভিডিওটাতে তোমাদের কমপ্লিট সিবিআইতে কিভাবে চাকরি পেতে পারো সেটা নিয়ে ডিটেলসে আমি তোমাদেরকে বলে দেবো। তো ভিডিওটা একটা লাইক করো এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, বাংলায় এই ধরনের ভিডিও কিন্তু পাবে না। দেখো, সিবিআই এমন একটা পোস্ট, এটাতে কিন্তু পাওয়ার আছে, তোমাদের যথেষ্ট ভালো স্যালারি আছে এবং সমস্ত রকম ফেসিলিটি কিন্তু তোমরা পাবে। এছাড়াও তোমরা লাইফে যদি থ্রিল চাও, যদি অ্যাডভেঞ্চার চাও, যে আমি অফিসে বা ডেস্কে বসে সারা জীবন কাজ করতে চাই না, আমি মাঠে নেমে কাজ করতে চাই, দেশের জন্য কিছু করতে চাই, তাহলে কিন্তু এটা তোমাদের জন্য আদর্শ চাকরি, তোমাদের জন্য আদর্শ পোস্ট। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এবং কমপ্লিট ডিটেলস তোমাদেরকে দিচ্ছি। দেখো, প্রথমেই আমরা যে কোনো চাকরির ক্ষেত্রে সেটা দেখবো যে আমরা ফেসিলিটি কি পাবো। ঠিক আছে, আলটিমেটলি দিনের শেষে আমরা কি টাকা পাচ্ছি, কি অ্যালাউন্স পাচ্ছি, এটা কিন্তু ম্যাটার করে। ওকে, তো ফেসিলিটিগুলো আগে একটু তোমাদেরকে বলে দিই, তাহলে তোমাদেরও ইন্টারেস্টটা আরো জাগবে। দেখো, স্যালারি অ্যান্ড বেনিফিট, কি কি স্যালারি আছে। পে স্কেল হচ্ছে লেভেল 7, হচ্ছে পে স্কেল 44,900 টু 1,42,400। ঠিক আছে, এটা পে স্কেল। এর সঙ্গে কিন্তু ডিএ এবং অন্যান্য যে অ্যালাউন্স গুলো সেগুলো অ্যাড হয়ে হাতে মোটামুটি তোমরা 70 থেকে 80 হাজার প্রতি মাসে পাবে। এটা কিন্তু তোমার 8 পে কমিশনের পরে আরো বেড়ে যাবে, প্রায় 1 লাখের কাছাকাছি চলে যাবে। নতুন যে পে কমিশন বসেছে তোমরা জানো, 8 পে কমিশন, এরপরে এটা প্রায় 1 লাখ টাকার কাছাকাছি চলে যাবে। তো মাসে 1 লাখ টাকা স্যালারি, গভর্নমেন্ট জব, সিকিউরিটি। ঠিক আছে, তো দারুণ একটা ব্যাপার। এছাড়াও আরো অনেক বেনিফিটস আছে। কি কি বেনিফিটস আছে? ডিএ বা ডিআরএস অ্যালাউন্স, এছাড়া হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, যে তুমি যে যাতায়াত করছো সেটার জন্য খরচা কিন্তু সরকার তোমাকে দেবে, এবং মেডিকেল বেনিফিট। ঠিক আছে, তোমার যদি কোনো শরীর খারাপ হলো বা কিছু অসুস্থ হয়ে পড়লে হসপিটালে যখন ভর্তি হতে হবে, তার সম্পূর্ণ খরচা কিন্তু সরকার বহন করবে। ঠিক আছে, নেক্সট দেখো, আমরা দেখবো যে ওয়ার্ক প্রোফাইল, কাজ কি কি করতে হবে। কাজটা তোমরা অনেকেই মোটামুটি জানো, এখানে আমি একটু ডিটেলসে লিখে দিয়েছি। দেখো, ইনভেস্টিগেশন, হ্যান্ডেলিং কেস রিলেটেড টু করাপশন, ইকোনমিক অফেন্স এন্ড আদার সিরিয়াস ক্রাইম। ঠিক আছে, করাপশন, যে অনেকে যারা ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছে তাদের অনেক সময় রেড সিবিআই করে, বা হচ্ছে যে ইডি করে, বা বিভিন্ন ডিপার্টমেন্ট মিলেমিশে কিন্তু করে। আবার অনেক সময় হচ্ছে যে বিভিন্ন ক্রিমিনাল অফেন্স হয়, মার্ডার কেসগুলো যেগুলো কেউ সলভ করতে পারে না সেগুলো সিবিআইয়ের কাছে যায়। এবং এছাড়াও যে অন্যান্য যে সিরিয়াস যে ক্রাইমগুলো হয় সেগুলো কিন্তু সিবিআই ইনভেস্টিগেট করে। এরপরে হচ্ছে যে এভিডেন্স কালেকশন, গ্যাদারিং অ্যান্ড অ্যানালাইজিং এভিডেন্স। ঠিক আছে, কোনো কেস যখন ঘটে তার প্রমাণ সংগ্রহ করা, সেগুলো হচ্ছে যে অ্যানালাইজ করা এবং সেগুলো কোর্টে পেশ করায়, এর লিগাল দিকটাও কিন্তু সিবিআই দেখে। লিগাল প্রসিডিং, প্রেজেন্টিং ফাইন্ডিং ইন কোর্ট, অর্থাৎ আদালতের সামনে তুলে ধরা যে আমাদের কি কি ঘটনাগুলো ঘটেছে এবং তার মাধ্যমে শেষ পর্যন্ত আলটিমেটলি দোষীকে শাস্তি দেওয়া, এটাই হচ্ছে সিবিআই এর কাজ। কোঅর্ডিনেশন, কোলাবোরেশন উইথ আদার ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, অনেক সময় দেখবে যে সিবিআই ইডির সঙ্গে মিলে কাজ করছে, আবার কখনো সিবিআই এনআইএ এর সঙ্গে মিলেও কিন্তু কাজ করছে। আচ্ছা, এখানে একটা তোমাদের কথা বলে রাখি, আজকে যেমন সিবিআই এর ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি যে সিবিআই কিভাবে জয়েন করবে, এরকম কিন্তু ইডিতে কিভাবে চাকরি পাবে কিংবা এনআইএ তে কি করে চাকরি পাবে, সমস্ত ভিডিও আমরা নিয়ে আসবো। তোমরা শুধু লাইক এবং কমেন্টে জানাও যে তোমরা এই ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্টেড কিনা, এবং এই লেভেলে তোমরা নিজেকে দেখতে চাও কিনা, এই লেভেলে তোমরা জব পেতে চাও কিনা। ঠিক আছে, মানে লাইফে যদি বড় কিছু করতে চাও তাহলে আমি বলবো যে আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো। সমস্ত টপ লেভেলের যেগুলো জব, সেগুলো কিন্তু তোমাদেরকে ডিসকাশন করাবো এবং এখানে তোমাদেরকে পড়াবো। নেক্সট দেখো, পোস্টিং কোথায় কোথায় হবে। ঠিক আছে, অনেকের প্রশ্ন থাকে, আচ্ছা আমাদের কোথায় কোথায় পোস্টিং হতে পারে। পোস্টিং কিন্তু তোমাদের মেনলি হচ্ছে বড় বড় যেগুলো শহর, যেমন দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, এছাড়াও কিছু রিজিয়নাল অফিস আছে, সেখানে কিন্তু পোস্টিং হবে। কলকাতাতে কিন্তু পোস্টিং হয়। ঠিক আছে, কলকাতায় দেখবে নিজাম প্যালেস আছে, সেখানে কিন্তু সিবিআই দপ্তর আছে, তো কলকাতাতে পোস্টিং হয়। ওয়েস্ট বেঙ্গলও কিন্তু তোমরা থেকে চাকরি করতে পারবে। ওকে, তবে অনেক সময় ট্রান্সফার হতে পারে, এগুলো ট্রান্সফারেবল জব। তো যেরকম যেরকম কেস আসে সেরকম সেই রকম জায়গায় যেতে হবে, কিন্তু তোমরা মেনলি বড় মেট্রো টাউনগুলোতে থাকতে পারবে। লাইফস্টাইল কিন্তু একটা ভালো, যে হ্যাঁ জব করার পরে তোমরা কিছু এন্টারটেনমেন্টের পারপাস পাবে, যেমন
মুভি দেখতে গেলে বা হচ্ছে যে তোমার বা অন্য রেস্টুরেন্টে গেলে সেই ধরনের লাইফস্টাইলটা তোমার ঠিক থাকবে। যে মেট্রোর বাইরে গেলে অনেক সময় এটা অসুবিধা হয় শহরের ছেলেদের, আমি জানি যে একটা মুভি দেখার জন্য সিনেমা হল নেই, তো লাইফস্টাইলটা অনেকটা হয়ে যায়, তো সেই জন্য কিন্তু অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো এই জবে এটা সুবিধা আছে যে তোমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কিন্তু বজায় থাকবে। নেক্সট দেখো, প্রমোশন অ্যান্ড কেরিয়ার গ্রোথ। আচ্ছা, আমি যে এখানে ঢুকবো, কোন পোস্টে ঢুকবো এবং কত দূর পর্যন্ত প্রমোশন পেতে পারি, যে কতটা আমি উঠতে পারবো, সেটা কিন্তু আমি এখানে দেখাচ্ছি। দেখো, অ্যাজ এ সাব ইন্সপেক্টর তোমরা কিন্তু এই জবটাতে ঢুকতে পারবে, ঠিক আছে, এন্ট্রি লেভেল এটা। তারপরে সাব ইন্সপেক্টর থেকে তুমি ইন্সপেক্টর হবে, ভালো কাজ করলে আরো তাড়াতাড়ি প্রমোশন পাবে। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা ডিএসপি, তারপরে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এএসপি, তারপরে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি, এবং লাস্টে হচ্ছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এবং লাস্টে ইন্সপেক্টর জেনারেল। এই দুটো পোস্টে কিন্তু সবাই যেতে পারে না, যারা হচ্ছে যে খুব তাড়াতাড়ি জব পাবে, একদম কম বয়সে জব পাবে এবং তো মানে তারা খুব ভালো কেস সলভ করেছে, খুব ভালো কাজ করেছে, তারাই কিন্তু এই পোস্টগুলোতে যেতে পারবে। মোটামুটি সবাই এসপি পর্যন্ত যেতে পারে চাকরি জীবনে, আর যারা খুব ভালো কাজ করে বা একদম কম বয়সে জয়েন করে তারা কিন্তু আইজি পর্যন্ত যেতে পারে। তো প্রমোশনের সুযোগ কিন্তু খুব ভালো আছে, স্যালারি ভালো আছে, সমস্ত দিক থেকে এটা কিন্তু একটা লোভনীয় চাকরি। নেক্সট দেখো, সিলেকশন প্রসেস। এইবার যে জায়গাটা তোমরা জানো না সেটা তোমাদেরকে বলবো, এটার জন্য কোন পরীক্ষা দিতে হয়। এটার জন্য আমাদের স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি একটা এক্সাম কন্ডাক্ট করে, সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, ঠিক আছে, সিলেকশন প্রসিডিওর অফ সিবিআই সাব ইন্সপেক্টর, সেটা হচ্ছে এসএসসি সিজিএল বলে একটা পরীক্ষা আছে, স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্ট করে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এই পরীক্ষাটা দিতে হয়। এবং পরীক্ষা কতগুলো ধাপে হয় সেটাও আমি বলছি। পরীক্ষা দেখো তোমাদের 4টে ধাপে হবে, তার মধ্যে দুটো টিয়ার 1 এবং টিয়ার 2 হচ্ছে এমনি এক্সামিনেশন। টিয়ার 3টা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ ফিজিক্যাল যে তোমার মেজারমেন্টগুলো এবং সমস্ত জিনিসগুলো ঠিক আছে কিনা সেটার জন্য একটা টেস্ট হবে। এবং লাস্টে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, যে তোমার সমস্ত ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা। এই 4টে ধাপের মাধ্যমে কিন্তু তোমরা আলটিমেট সিলেকশন পেতে পারবে। এবার পরীক্ষার জন্য কি কি পড়তে হবে সমস্ত আমরা বলে দেবো, ঠিক আছে। দেখো, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা তার আগে বলে দিই, যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যদি এটা তোমাদের না থাকে তাহলে তো পরীক্ষা দিয়েও লাভ নেই, আলটিমেটলি জবটা পাবে না। কারণ সিবিআই কি একটা পুলিশ অফিসার হতে যাচ্ছ তোমরা, তো সেখানে কিন্তু একটা হাইট বা হচ্ছে যে চেস্ট এগুলো দরকার আছে। তো সেগুলো কি কি বলা আছে দেখো, মেল ক্যান্ডিডেটের 165 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে। এখানে রিল্যাক্সেশন কাদের আছে, হিলস অ্যান্ড ট্রাইবালদের জন্য, যারা পাহাড়ি এলাকায় বা যারা ট্রাইবাল তাদের জন্য রিল্যাক্সেশন আছে কিছুটা 5 সেন্টিমিটার। চেস্ট হতে হবে 76 সেন্টিমিটার আনএক্সপ্যান্ডেড, অর্থাৎ না ফুলিয়ে 76 সেন্টিমিটার চেস্ট হতে হবে। ফিমেলদের জন্য হাইট 150 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার রিল্যাক্সেশন আছে। এবং ভিশন, চোখ কিন্তু ঠিক থাকতে হবে। ভিশন হচ্ছে ডিস্টেন্স ভিশন 6/6 ইন ওয়ান আই অ্যান্ড 6/9 ইন দ্য আদার আই। এটা কিন্তু তোমরা ডাক্তারদের কাছ থেকে কনসাল্ট করে দেখে নেবে যে তোমাদের চোখ ঠিকঠাক আছে কিনা, কারণ এই জবটাতে ফিজিক্যালের রিকোয়ারমেন্ট এটা আছে। এছাড়াও হচ্ছে যে নিয়ার ভিশন 0.6 ইন ওয়ান আই অ্যান্ড 0.8 ইন আদার আই। এই দুটো কিন্তু তোমরা মেডিকেল টেস্ট করলেই জানতে পারবে, ঠিক আছে। ক্লিয়ার? খুব বেশি নয়, যে এমন কিছু নয় যে ফিজিক্যাল কোনো দৌড়াদৌড়ি পরীক্ষা দিতে হবে, সেটা কিন্তু নেই, কিন্তু এই হাইট বা এই চেস্ট এইগুলো কিন্তু একটু ম্যাটার করে। নেক্সট হচ্ছে এবারে কি পরীক্ষা দিতে হবে। ওকে, পরীক্ষা দেখো দুটো ধাপে হয় মেনলি, এটা কম্পিউটার বেস পরীক্ষা, তোমার কম্পিউটার বেস পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা দিতে হবে। টিয়ার 1 এক্সাম, অর্থাৎ যেটা প্রিলিমস আমরা সাধারণত বলি, তো সেটাতে দেখো 60 মিনিটের একটা পরীক্ষা হয়। 4টে জিনিস থাকে, একটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস বা হচ্ছে যে জিকে যেটা বলি আমরা, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বা ম্যাথ, এবং ইংলিশ কম্প্রিহেনশন। হচ্ছে যে এই 4টে জিনিস তোমাদেরকে মাত্র পড়তে হবে, এবং প্রত্যেকটাতে 50 নম্বর করে থাকবে, 25টা করে কোশ্চেন, 2 নম্বর করে থাকে, 50 নম্বর, টোটাল 200 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে। টোটাল পরীক্ষা হয় 200 নম্বরের, এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কস আছে। ওকে, এবং প্রথম ধাপটা কিন্তু কোয়ালিফাইং, এর নাম্বার কিন্তু এখন আর অ্যাড হয় না, এটা হচ্ছে কোয়ালিফাইং। তোমাদেরকে শুধুমাত্র পাস করতে হবে যাতে তোমরা দ্বিতীয় ধাপের পরীক্ষাটাতে বসতে পারো, এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, এটা থেকে কিন্তু মেরিট লিস্ট তৈরি হয় না। নেক্সট হচ্ছে আমাদের টিয়ার 2 এক্সাম, ঠিক আছে। টিয়ার 2 এক্সামে আমাদের সেম সিলেবাস, নতুন কিছু নেই, ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে, নাম্বারগুলো একটু আলাদা আলাদা। এটাতে দুটো সেকশন থাকে, ম্যাথ এবং রিজনিং, 30টা করে কোশ্চেন থাকে, 3 নাম্বার করে প্রত্যেকটা কোশ্চেন, তো 90 হচ্ছে যে দুটোতে আছে, এবং 1 ঘন্টা সময়। এবং তোমার সেকশন 2 হচ্ছে ইংলিশ এবং জিএ। ইংলিশ হচ্ছে 45টা কোশ্চেন, 135 নাম্বার, এবং জিএ হচ্ছে 25টা কোশ্চেন, 75 নাম্বার, ঠিক আছে। তো এই দুটো সেকশনে পরীক্ষা হয়।
এছাড়াও কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ একটা টেস্ট হয় 20 নাম্বারে, যেটা হচ্ছে যে তোমার 20টা কোশ্চেন থাকে 60 নাম্বারে এবং সময় থাকে 15 মিনিট, ঠিক আছে। তো এইটাতে কিন্তু কোয়ালিফাইং করতে হয় এবং এরপরে তোমাদের টাইপ টেস্ট হবে, ঠিক আছে, সেটা হচ্ছে ডেটা এন্ট্রি স্পিড টেস্ট, ঠিক আছে। এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ তোমাদের টাইপিং এর স্পিডটা কিন্তু ম্যাটার করবে, ওকে। তো এই জিনিসগুলো তোমরা যদি পাস করতে পারো তাহলে কিন্তু আলটিমেটলি তোমাদের সিবিআই এর জব হাতে চলে আসবে, ঠিক আছে। এবারে এই পরীক্ষাটাতে ভ্যাকেন্সি কিন্তু কম থাকে, ঠিক আছে। অন্যান্য সিজিএল এর থ্রু দিয়ে যে পোস্টগুলো আছে তার তুলনায় কিন্তু খুবই ভ্যাকেন্সি কম থাকে। যেমন কোন বছর কতগুলো ভ্যাকেন্সি আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। 2019-এ যেমন 57টা ছিল, 2020-তে 11টা, 2021-এ 35টা, 2023-এ 127টা এবং 2024-এ 166 টেন্টেটিভ ভ্যাকেন্সি, অর্থাৎ এটা অনুমান করা হচ্ছে, ওকে। তো ভ্যাকেন্সি কিন্তু কম থাকে, পরীক্ষার লেভেল কিন্তু হাই, ঠিক আছে। দেখো যত বড় চাকরি পেতে যাবে তত কম্পিটিশন বাড়বে। তো এটার জন্য প্রিপারেশন কিন্তু মন দিয়ে করতে হবে। প্রিপারেশনের দায়িত্বটা তোমরা আমাদের উপর ছেড়ে দাও, কমপ্লিট ডিটেলস তোমাদেরকে দিয়ে দিয়েছি। এবার প্রিপারেশন কি করে করবে আমি সেটাও বলে দিচ্ছি। দেখো আমাদের কোর্স আছে সেন্ট্রাল কম্বাইন্ড ব্যাচ, অর্থাৎ এখানে আমরা সিবিআই যারা হতে চাইছো তাদের জন্য এই কোর্সটা এবং অন্যান্য সিজিএল এ পোস্টের জন্য এনআইএ আছে, ইডি আছে, এএসও ইন এমইএ আছে, বা ইনকাম ট্যাক্স বা জিএসটি, যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের জব বা রেলের যারা জব পেতে চাইছো, এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, এই ধরনের পরীক্ষার জন্য এই ব্যাচের কি কি ফেসিলিটি তোমাদেরকে বলে দিই। প্রত্যেকটা সাবজেক্টের জন্য এক্সপার্ট ফ্যাকাল্টি আছে। ম্যাথ একজন স্যার পড়াবে, ম্যাথ আমিই পড়াবো, রিজনিং, ইংলিশ, জিএস প্রত্যেকটা আলাদা আলাদা স্যাররা ম্যাডামরা পড়াবেন, ওকে। এর সঙ্গে তোমরা লাইভ ক্লাস দেখতে পারবে, লাইভ ক্লাসে তোমরা ডাউট ক্লিয়ার করতে পারবে, সেটাকে পরে রেকর্ডেড ভার্সনে পেয়ে যাবে। যদি কেউ লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে না পারলে তোমাদেরকে স্টাডি মেটেরিয়াল আমরা দিয়ে দেবো, অ্যাপের মাধ্যমে ক্লাস হবে, অ্যাপেই কিন্তু আমরা স্টাডি মেটেরিয়াল দেবো এবং মক টেস্ট, যেটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পরে কিন্তু আমরা মক টেস্ট নেব, অর্থাৎ তোমাদের একটা কমপ্লিট অলরাউন্ড প্রিপারেশন কিন্তু আমরা করিয়ে দেব। এই কোর্স ফিটা হচ্ছে যে এই কোর্সের সমস্ত ডিটেলস দেখো বলে দিই, এই নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে কল করে আরো ডিটেলসে জানতে পারবে। এটার কোর্স ফি খুবই কিন্তু অল্প, 1999, ঠিক আছে, এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমরা এটাতে যদি আমার কুপন কোড ইউজ করো, আমার কুপন কোড আমি বলে দিই ED245, তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করবে এডু হাব, এই যে দেখতে পাচ্ছ এডু হাব, প্লে স্টোরে গিয়ে এডু হাব লিখবে, এই লোগোটা দেখে আমাদের অ্যাপ ডাউনলোড করবে। অ্যাপ ডাউনলোড করার পরে আমার এই কুপন কোড ED245 বা ED245 এটা যদি দাও, এটার উপরে 20% ডিসকাউন্ট পেয়ে যাবে, আরো অনেকটা ছাড় পেয়ে যাবে। 12 মাসের মধ্যে সিলেবাস শেষ করব, অর্থাৎ পরের বছরে তোমরা পরীক্ষায় বসতে পারবে। এবং কোর্সের মেয়াদ কিন্তু লাইফ টাইম, মানে কোর্সের ভ্যালিডিটি, তোমরা একবার যদি কিনে নাও কোর্সটা আর কিন্তু তোমাদের কোর্স কিনতে হবে না, একদম সারা জীবনের জন্য তোমরা এই কোর্সটা পেয়ে যাবে। তাহলে এই ছিল আজকের ভিডিওটা। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা দেখতে চাও নিচে কমেন্ট সেকশনে জানাও যে কোন চাকরির পরীক্ষা নিয়ে তোমরা জানতে চাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।